হাই ফ্রেন্ডস, আপনি যদি ICDS এক্সামের জন্য প্রস্তুতি নেন তাহলে রচনা লেখা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই আপনাকে এই ভিডিওতে রচনা লেখার একটি ধারণা দিয়েছি, যেমন রচনা লেখার সময় কি কি পয়েন্ট দিতে হবে, কিভাবে শুরু করবেন। তাই সমস্ত স্টেপগুলিকে ভালোভাবে লক্ষ্য করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক বাটনকে অবশ্যই একবার প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনকে সিলেক্ট করুন ও দেখতে থাকুন বাংলা নলেজ চ্যানেল। আজকের রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভূমিকা: রত্নপ্রসবিনী বঙ্গজননীর কোলে যেসব জ্ঞানীগুণী কবি সাহিত্যিক কর্মী পুরুষের আবির্ভাব ঘটেছে, সেই সব স্মরণীয় বাঙালিদের মধ্যে আধুনিক যুগের মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার জীবনের অবিস্মরণীয় পুরুষ বিদ্যাসাগর। এই মহামানবের আবির্ভাব ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বাংলার 1273 সালের 13ই আশ্বিন। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। শিক্ষা জীবন: বিদ্যাসাগরের পাঠারম্ভ গ্রাম্য পাঠশালায়। মাত্র 9 বৎসর বয়সে তিনি কলকাতায় চলে আসেন এবং পরে সংস্কৃত কলেজে ভর্তি হন। অন্যকালের মধ্যে সংস্কৃত, ন্যায়, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার প্রভৃতি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। তার অসামান্য পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কর্মজীবন: অতি তরুণ বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। 1851 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। পরে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ হওয়ায় স্বাধীনচেতা বিদ্যাসাগর ইস্তফা দেন। শিক্ষাব্রতী সমাজ সংস্কার: শিক্ষাব্রতী রূপেই তিনি তার সাহিত্য জীবন শুরু করেন। মৌলিক অনুবাদ, শিশুপাঠ রচনাতেই তিনি প্রথমে আত্মনিয়োগ করেছিলেন। বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যানমঞ্জরি প্রভৃতির সঙ্গে সীতার বনবাস, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস প্রভৃতি গ্রন্থ রচনা করেন। বাংলা গদ্য সাহিত্য তার হাতেই প্রথম সুশৃঙ্খল ও জ্যোতিচিহ্ন সমন্বিত হয়ে ওঠে। শিক্ষার প্রসার ঘটানো ছিল তার অন্যতম ব্রত। কলকাতায় যেমন তিনি মেট্রোপলিটন স্কুল ও কলেজের স্থাপন করেন, তেমনি বীরসিংহ গ্রামে তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন ভগবতী বিদ্যালয়। বিধবা বিবাহ প্রবর্তন এবং বহু বিবাহ প্রথা রোধ করা তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। তার প্রায় একক চেষ্টাতেই 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন অনুমোদিত হয়। মহিলাদের দুঃখ, কষ্ট, অশিক্ষা ইত্যাদি দূর করার জন্য এই কর্মবীর আজীবন সংগ্রাম করে গেছেন। যথার্থভাবে তিনি উপলব্ধি করেছিলেন যে এদেশে নারী শিক্ষা একান্ত প্রয়োজন। বহু বালিকা বিদ্যালয় তিনি নিজ ব্যয়ে স্থাপন করেন। উপসংহার: মধুসূদন বলেছেন, বিদ্যাসাগর একজন এমন মানুষ যার আছে বাঙালির মতো কোমল হৃদয় ও পাশ্চাত্য পণ্ডিতদের মতো মনীষা। তার মাতৃভক্তি অসামান্য। মায়ের নির্দেশে তিনি যে কোনো কঠিন কাজে ব্রতী হতে পারিতেন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।